তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম, আরও একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তাই তো ভিডিওটা অবশ্যই দেখো। সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি এবং ঘুম থেকে উঠে সবার ফার্স্ট কাজ হয়েছিল আমার স্নান করতে যাওয়া। আর ওই দিন আমি উঠেছিলাম প্রায় 4:30-র দিকে। তো 4:30-র সময় উঠে আর ঘুম আসছিল না, একটু হাঁটাহাঁটি করে যাই হোক স্নান করলাম। তো স্নান করে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো অলমোস্ট আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আর আলু সেদ্ধর সাথে কিছু না কিছু একটা থাকলে ভালো লাগে, তো সেই কারণে আমি বেগুন ভাজা করে নিয়েছিলাম। এত সকাল সকাল উঠে রান্না করার মানে এটাই হলো যে আমাকে কাজে বেরোতে হবে। আর আমার মা তো বাড়িতে নেই, নিজের খাবারটা নিজেই করে খেয়ে তারপর যেতে হবে। মা থাকলে অবশ্য করে দিত, যেহেতু মা নেই তাই আমাকে অনেক সকালবেলায় উঠেই এইসব কাজ করতে হতো। তো মায়ের সাথে সাথে মেসুরানিও তো নেই, মেসুরানিও গেছে আমার মামা বাড়ি, মানে আমার মায়ের বাপের বাড়ি। সেখানে আছে আজ বাসন্তী পুজো। তখন আমি খুব ছোট্ট ছিলাম, প্রায় আমার 2 বছর বয়স। তখন থেকে আমি মামা বাড়িতেই মানুষ হয়েছি। ওখানের পুজো মানে নিজের পাড়ার পুজো বলে একদম খুব মজা করতাম। একটা মাত্রই পুজো হয় ওখানে, তো সবাই খুব এনজয় করে। আর সত্যি কথা বলো তো, সেই আগের দিনের মতো আর সেই দিনগুলো নেই, আগের দিনের মতো সেই আনন্দটাও আর নেই। তো অলমোস্ট আমি খাওয়া দাওয়া করে আমার কাজের জায়গায় আমি পৌঁছে গেছি। এর আগের দিনেও আমি তোমাদেরকে ভিডিওতে একটা কথা বলছিলাম যে আমার প্রচণ্ড মাথার নিচে খুব ব্যথা করে, কিন্তু কেন করে আমি সেটা সত্যি বুঝি না। তার জন্য আমাকে অবশ্যই একটা ডাক্তার দেখাতে হবে। আর তার আগে ওই দিন ছিল রামনবমী, তার জন্য রামনবমীর প্রসাদও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, আর বেরিয়ে গিয়ে বাসেও আমি উঠে পড়েছি। তো যেহেতু আমি আজকে যাব আমার ছোটবেলায় আমি যেখানে সারা দিনটা কাটাতাম, তো সেই জায়গা, তার জন্য তো একটা এক্সাইটেড আছেই। কিন্তু এত তাড়াতাড়ি বেরিয়েও আমার কি হলো দেখো, এতটা পরিমাণে রামনবমীর জন্য ভিড় ছিল যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভিড়। সব রেলিং করছে আর রাস্তা দিয়ে যাচ্ছে, কটা মেদিনীপুর আমাদের ঘোরা হচ্ছে। এই করতে করতে প্রায় বাস 1 ঘন্টা পরিমাণে ওখানে দাঁড়িয়ে থেকেছিল। আর ওই যে পুলিশগুলো গার্ড আছে, ওরাও বাসটাকে যেতে দিচ্ছিল না। তো অনেকক্ষণ পর আমাদের বাসটা ছাড়লো। তো ছাড়ার পর আমি রওনা দিয়ে দিলাম আমার ছোটোবেলা যেখানটায় কাটিয়েছি সেই জায়গা। আর বলো তো, এই রাত্রির যেই পরিবেশটা সেটা কেমন লাগে তোমাদের? আমার তো খুব ভালো লাগে। আর একটা কথা তোমাদের বলে রাখি, তো আমি এখানে যাচ্ছি অনেকগুলো দিন পর। দিদা দাদু আছে যারা আমাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছে, তাদের দুজনেরই এখন শরীর ভীষণ খারাপ, আসতে তারা পারে না। আমাকে অনেক করে ডেকেছে। মিষ্টুরানী আর মিষ্টুরানীর ভাই বেরিয়েছে মেলা। রাস্তার মধ্যে এতটা অন্ধকার ছিল, তো মিষ্টুরানীর ভাই মিষ্টুরানীকে ওখানে বলছিল যে আমি তো আছি, তোরও তো ভয় কিসের। তো দেখতেই পেলে আমাদের যে বাসন্তী উৎসবের বাসন্তী ঠাকুর। তারপর মিষ্টুরানী আর মিষ্টুরানীর ভাই চলে এলো এই সেলফি জোনে, এখানে সেলফি তুলবে বলে। ওখান থেকে গিয়ে শুরু হলো মিষ্টুরানী আর মিষ্টুরানীর ভাইয়ের দুজনের নাচ। ওদিকে ঠাকুরের আরতি চলছে আর এদিকে ওদের দুজনের নাচও চলছে। ভাই বলতে এটা হচ্ছে আমার বোনের ছেলে। ওরা দুজনে যেমন মারপিট করে তেমন ওদের বন্ডিং। আর এটা হচ্ছে আমার ভাই, আমার মামার ছেলে। তো বাসন্তী পুজো উপলক্ষে একটা প্রতিযোগিতা হয়েছিল যেমন খুশি সাজো, তো সেখানে ও এই প্রাইজটা পেয়েছে। আরও একটা খেলা হয়েছিল উইকেটে বল নিক্ষেপ, সেখানেও একটা প্রাইজ নিয়েছে ও। ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই